হ্যালো, ক্লাস 10 এর স্টুডেন্টরা, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে। সেটা হচ্ছে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসেই আছে, যেটাকে বলছি আমি চক্রবৃদ্ধি সুদ। হুম, মন দিয়ে তোমরা সব শোনো, আশা করি মন দিয়ে শুনলে বোঝার কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি বলছি, এটাকে বলছি চক্রবৃদ্ধি সুদ। আর সমহার বৃদ্ধি, এর সাথে আরো নাম আছে সমহার বৃদ্ধি, এটাও লাগবে। আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বুঝি, যা ইংরেজিতে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। দেখো, আমরা সরল সুদ জানি, যেখানে মনে করো কোথাও তুমি 100 টাকা রাখলে, মনে করো এত টাকা তুমি রাখছো 10% সরল সুদের হারে। তাহলে 1 বছর পর সুদ হচ্ছে কত? 1 বছর পর সুদ 10 টাকা। তাহলে 2 বছর পর সুদ হবে কত? 10 গুণ 2 সমান 20 টাকা। তেমনি 3 বছর পর সুদ হবে কত? 10 গুণ 3 মানে 30 টাকা। তাহলে দেখো, 10 বছর পর তোমার সুদ, এখানে আসলটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আসলটা 100 টাকা ছিল, 100 টাকায় আছে। এই হলো সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আমরা সুদের যে ফর্মুলাটা জানি, সুদকে যদি আই দিয়ে ডিনোট করি, আই ইকালস টু পি আর টি বাই 100। এখানে টি বছরে প্রকাশিত। এটা আমরা জানি সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা। এক্ষেত্রে সুদ আসল কি হয়? সুদ আসল হলো আসল প্লাস সুদ। তাহলে আসল প্লাস সুদ, এখানে সুদ আসল হয়। যেখানে আসল যদি পি হয়, সুদ হচ্ছে মনে করো পি আর টি বাই 100। এখান থেকে পি কমন নিলে 1 প্লাস আর টি বাই 100। এ হলো সুদ আসল এক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট একটু আলাদা। মনে করো 100 টাকা সেম ইয়েতে তুমি সরল সুদের পরিবর্তে মনে করো চক্রবৃদ্ধি সুদে যদি রাখো, চক্রবৃদ্ধি সুদে মনে করো 1 বছর পর চক্রবৃদ্ধি হচ্ছে। 1 বছর পর চক্রবৃদ্ধি হচ্ছে, তাহলে 1 বছর পর তোমার যে সুদ যেটা হলো সেটা আসলের সাথে যুক্ত হয়ে যাবে। আসল ছিল 100 টাকা, সুদ হলো 10 টাকা, এটা হলো কত? 110 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল হবে 110 টাকা। কি বললাম? দ্বিতীয় বছরের শুরুতে আসল হবে 110 টাকা। আবার মনে করো তৃতীয় বছরের শুরুতে কত হবে? তৃতীয় বছরের শুরুতে আসল কত হবে? এই 110 টাকা কি 10% ইন্টারেস্টে 1 বছর কেটেছে, তার মানে সেক্ষেত্রে সুদ পেয়েছি কত আমরা? 11 টাকা। তাহলে আমাদের আসল ছিল কত? 110 টাকা, তার সাথে 11 টাকা যদি যোগ করি আমাদের 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধির যে সময়কাল, হ্যাঁ, যেটা পর্ব, সেটা যদি 1 বছর অন্তর হয় তাহলে এই রেজাল্ট আমরা পাচ্ছি। এক্ষেত্রে ফর্মুলা করে আমি দেখাবো ফর্মুলাতে কি আসে। অ্যাকচুয়ালি এইখানে যে সুদটা হচ্ছে, চক্রবৃদ্ধি সময়ের যে পর্বটা আছে সেই পর্বটার পরে সুদ যেটা আছে সেটা আসলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সুদটা আসলের সাথে যুক্ত হয়ে আসল হিসাবে ক্যালকুলেশন করছি আমরা। ঠিক আছে। তাহলে দেখো, আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি,
তাহলে প্রথম বছরের শেষে সুদ আসল কত হবে? এক্ষেত্রে সুদ আসলকে বলি আমরা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। এ ইকুয়ালস টু কি হবে তাহলে? আসল প্লাস সুদ পি আর টি এখানে 1 ডিভাইডেড বাই 100। তাহলে পি যদি কমন নিই তাহলে কি হলো? 1 প্লাস আর বাই 100, এটা এ। তাহলে প্রথম বছর শেষে এটাকে যদি আমরা A1 দিয়ে ডিনোট করি, প্রথম বছর শেষে আমাদের সমূল চক্রবৃদ্ধি যেটা হচ্ছে, অর্থাৎ সুদ যোগ আসল যেটা হচ্ছে, সেটা হবে কি আমাদের আসল। এই টাকাটা হবে আমাদের আসল। এবার নেক্সট পেজে চলে আসি। তাহলে দ্বিতীয় বছরের শেষে কেসটা কি দাঁড়াবে? দ্বিতীয় বছরের শুরুতে, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আমাদের আসল যদি আমরা এখানে পি, দ্বিতীয় বছরের শুরু যেহেতু P2 দিয়ে লিখছি, সেটা কত হবে? সেটা আমরা যেটা A1 ক্যালকুলেশন করেছি সেটা, অর্থাৎ P ইন্টু 1 প্লাস আর বাই 100, এইটা। এটা হলো দ্বিতীয় বছরের শুরুতে আসল, মানে প্রথম বছরের শেষে যে আসলটা, সুদ আসলটা হচ্ছে, সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে সেইটা। এবার মনে করো প্রথম থেকে দ্বিতীয় বছরে গেলাম, 1 বছর সময়কাল এখানে কাজ হলো। এবার 2 থেকে যখন 3 বছরে যাচ্ছি, এখানেও 1 বছর সময়কাল পাচ্ছি। সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সেটা সমূল চক্রবৃদ্ধিটা যদি A2 দিয়ে ডিনোট করি, তাহলে আসল কিন্তু এখানে A1, তাহলে A1 প্লাস A1 ইন্টু আর ইন্টু 1 ডিভাইডেড বাই 100। তাহলে A1টাকে আমরা যদি কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস আর বাই 100। এবার আমরা খুব সুন্দরভাবে A1 এর মানটা যদি এখানে পুট করি, তাহলে P ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এখানে আছে কি আমাদের? এখানে আছে 1 প্লাস আর বাই 100। এটা সমূল চক্রবৃদ্ধি A2 সমান, তাহলে দেখো P ইন্টু আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, A2 সমান। বলো বুঝতে পারছো নাকি? তাহলে A3টা কি হবে? A3 মানে এই যে 3 থেকে 4 বছরের সময়ে যাচ্ছে, মাঝখানে যে 1 বছরের গ্যাপ, সেই সময়ে 4 বছরের শেষে এই জায়গায় এসে সমূল চক্রবৃদ্ধিটা যদি আমরা A3 ধরি, তাহলে যথাক্রমে এটা হচ্ছে P, তাহলে P ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার, আর এখানে যে সূত্রটা, এখানে যে সূত্রটা আসবে তাহলে 1 প্লাস আর বাই 100, তাহলে এখানে হচ্ছে P ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে n বছরের শেষে কত হবে? P ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত হচ্ছে? এটা n, n হচ্ছে এখানে সময়। এবার সেটা অবশ্যই বছরে, বছর। এই গেল, এগুলো হলো 1 বছর শেষে, মানে এখানে পর্বটা 1 বছরের, মানে 1 বছর শেষে আমাদের যে সুদটা হচ্ছে সেটা আসলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবার আমি বললাম না, আমি অনেক অ্যামাউন্টে টাকা রাখছি, আমি এটা করতে পারবো না, আমার যদি 6 মাস অন্তরে আপনি সুদটা দেন, সুদটা আসলের সাথে যুক্ত করেন, তাহলে আমি করবো। সেক্ষেত্রে পর্ব হচ্ছে কটা? পর্ব হচ্ছে 2টো, ঠিক আছে। অর্থাৎ 6 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি হয়, 6 মাস অন্তর চক্রবৃদ্ধি বলে আমরা যেটা পাচ্ছি, এখানে দেখো কি পাচ্ছি বলো? এক্ষেত্রে আমাদের যে 6 মাসে সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে এ সমূল চক্রবৃদ্ধি, এ এন প্রাইম দিচ্ছি আমি,
পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু এখানে বছরে দুটি চক্র হচ্ছে, আর বাই 2 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু এন। দেখো এখানে পর্ব পাচ্ছি কটা আমরা, দুটো বছরে, সেই জন্য এখানে 2 দিয়ে গুণ করলাম আমরা। আর এন হচ্ছে বছর, এন হচ্ছে বছর, তাহলে যেহেতু বছরে দুটি পর্ব হচ্ছে, তাহলে এখানে 2n এ এন, এন বছরে, তাহলে সমন চক্রবৃদ্ধি আমাদের হচ্ছে এইটা। এইবার যদি মনে করি না আমি 6 মাস অন্তর নেব না, আমি 4 মাস অন্তর নেব, সেক্ষেত্রে কি হবে, এ এন, এখানে মনে করো আমরা দুটো ড্যাশ দিলাম, তাহলে পি ইন্টু 1 প্লাস, তাহলে কি 4 মাস অন্তর মানে কি বছরে তিনটে, এটা আর বাই 3 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3n, যেহেতু তিনটে হচ্ছে সে। এবার বলছি আমি না আমি তিনটে নেব না, আমি 4 মাস অন্তর নেব না, আমি 3 মাস অন্তর নেব, তাহলে সেক্ষেত্রে 3 মাস অন্তর যদি নিই, তাহলে বছরে পর্ব হচ্ছে কটা, চারটে, সেটা আর বাই 4 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 4n। যে কটা পর্ব হবে এই জায়গায় সেই নাম্বারটা বসে যাবে, যথাক্রমে সেটা আর এর নিচেও বসে যাবে, কারণ আর কে ডিভাইড করছি, আর এখানে বছরে দেওয়া আছে। হলো, এইভাবে আমরা সমন চক্রবৃদ্ধি বের করতে পারি এবং এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। এখন যদি মনে করো যে মনে করো 2 বছর শেষে সুদ কত, শুধু সুদ, মানে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে, যে বছরই নিই না কেন সেইখানে সমূল চক্রবৃদ্ধি যা হলো সেখান থেকে আমরা আসলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পেয়ে যাব। তারও একটা ফর্মুলা আছে, প্রথমেই ফর্মুলা দিয়ে আমি ঘাবড়ে দিতে চাইছি না, আমি অঙ্ক করার সময় তোমাদের আরো কিছু বলবো এই সম্বন্ধে। তাহলে এটা মনে রাখো, চক্রবৃদ্ধি সুদ সমান সেই মুহূর্তে, যে মুহূর্তে ক্যালকুলেশন করছি তার সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমি আসলটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে আমরা সুদটা পেয়ে যাবো। এইবার দেখা গেল ব্যাংকিং সেক্টরে অনেক সময় এইরকম হয় যে মনে করো প্রথম বছরে মনে করো সুদের হার হলো r(1), দ্বিতীয় বছরে সুদের হার হলো r(2), তৃতীয় বছরে সুদের হার হলো r(3), সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কি হবে, সমূল চক্রবৃদ্ধি মনে করো n বছর পর যদি নিই, তাহলে an ইকুয়ালস টু p যেমন থাকার থেকে যাবে 1 প্লাস r1 বাই 100, 1 প্লাস r2 ডিভাইডেড বাই 100, 1 প্লাস r3 ডিভাইডেড বাই 100, এরকম চলতে থাকে। সেক্ষেত্রে হোল স্কোয়ারটা আর আসবে না, এখানে যদি আরটা ফিক্স থাকে তবেই 2 বছরে হোল স্কোয়ার, 3 বছরে হোল কিউব, এবং 1 বছর অন্তর কিন্তু এই সুদটা হচ্ছে, এবং যেখানে যেমন চেঞ্জ হবে আমরা ফর্মুলা কিন্তু ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করব। বোঝা গেল সহজেই সমূল চক্রবৃদ্ধি কি, সমূল চক্রবৃদ্ধি কি আমরা বুঝতে পারব। এইবার আমরা বইটা থেকে কিছু অঙ্ক করি, বইটা তোমরা নাও সামনে। এই চ্যাপ্টারটা আমি আশা করছি দুটো ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো, যদি একটু লেন্দি হবে তোমরা একটু কষ্ট করে দেখবে, দেখলে তোমাদেরই উপকার। হ্যাঁ, পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে, সরল সুদ আমি ইতিমধ্যেই করে দিয়েছি, চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা এবার বসবো। দেখো খুব সহজেই আমি প্রথম দিকের কিছু অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করছি। প্রথম যে অঙ্কটা বলছে দেখো, তাহলে আমরা এখানে যে বইটা আছে আমার কাছে সেটা পেজ হচ্ছে 112 পাতা, 112 পাতা। একদম প্রথম যে অঙ্কটা, একের যে অঙ্কটা সেটাকে দেখো, সেটা কি বলছে, বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো, মানে এক্ষেত্রে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের বের করতে হবে। তাহলে যেমন আমরা লিখি, প্রথমে আমরা যা দেওয়া আছে সেটা লিখব, আসল পি সমান, তোমরা এইভাবেই লিখবে। আবার তো পৃষ্ঠাটা উল্টে যাচ্ছে, আমি একটু সাপোর্ট দিয়ে নিই এখানে।
তাহলে সেটা হলো কত আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের ৫,০০০ টাকা। আচ্ছা, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে আর সমান 8.5% হলো। সময় কত দেওয়া আছে, সময় n সমান 2 বছর হলো। আচ্ছা, আমাদের কি বের করতে হবে, সুদে মূলে, মানে আমরা বের করব সমূল চক্রবৃদ্ধি এ সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে। দেখো, তাহলে আমরা সরাসরি এখানে সূত্র প্রয়োগ করব যে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি আছে। তাহলে দেখো, আমরা এখানে লিখছি সূত্রানুসারে a equals to p into 1 plus r by 100 হোল টু দি পাওয়ার n। তোমাদের আমি সাজেস্ট করছি তোমরা সূত্রটা অবশ্যই লিখবে। অনেক সময় এই কারেক্ট সূত্র লেখার জন্য এখানে 1 মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এইবার এখানে সঠিক মান বসানোর জন্য আরো একটা মার্কস, এগুলো পার্ট মার্কস, এগুলো আমি ক্লাসে যখন তোমাদের আলোচনা করব তখন তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, তাহলে এইখানে আমরা এবার মানগুলো বসাচ্ছি। তাহলে এইখানটা কত বসবে, এখানে বলবে ৫,০০০, যথারীতি ৫,০০০। এটা 1 প্লাস আর মানে কত 8.5, এটা 100। ক বছরের সমূল চক্রবৃদ্ধি বের করছে, আমাদের 2 বছর দেওয়া আছে, তাহলে তার হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশনটা দেখো, এখানে ৫,০০০, এটা 1 প্লাস আমরা এখানে 85 দিচ্ছি, ফলে আমরা এখানে 1000 তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে কত ৫,০০০, এখানে যদি আমরা লসাগু করি ১,০০০, তাহলে এখানে হচ্ছে ১,০৮৫ আর হোল স্কয়ার। আমি ডান দিকটাতে করছি। দেখো, তাহলে এ সমান আমরা কি পাচ্ছি, ৫,০০০ তো পেলাম, ইন্টু এখানে পাবো কি ১,০৮৫ গুণ ১,০৮৫ ডিভাইডেড বাই, এখানে পাচ্ছি ১,০০০ গুণ ১,০০০। এই ক্যালকুলেশনটাও সিস্টেমেটিক্যালি করতে হবে যাতে ভুল না হয়। তাহলে এটা 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 ক্যান্সেল হলো, ১,০০০ নিচ থেকে কেটে গেল, নিচে থাকলো কত ১,০০০। তাহলে এখানে পাচ্ছি ৫ ইন্টু 1085 ইন্টু 1085 ডিভাইডেড বাই 100। তোমরা খাতা কলমে নিজের থেকে গুণ করে দেখবে। এই যে গুণটা দেখো, এটাকে 5 দিয়ে প্রথমে গুণটা করবে, করে তাকে আমরা হাজার, যেটা আছে আমাদের এখানে ১,০৮৫, সেটা দিয়ে গুণ করবো। গুণটা আমি অলরেডি করেছি, করে তোমাদের আমি রেজাল্টটা দিচ্ছি, কারণ এখানে যদি লাইভে তোমাদের গুণ দেখাতে হয় তাহলে অনেকটা সময় যাবে, যাতে তোমরা বিরক্ত হতে পারো, দরকার নেই। 0.13 এত টাকা, এই হলো সমূল চক্রবৃদ্ধি। আমরা গুণ করবো, করে ৩ ঘর দশমিক সরিয়ে দেবো, ৩ ঘর দশমিক এখানে শূন্য ছিল, সেই জন্য 0.13 এসছে। ঠিক আছে, তোমরা কিভাবে গুণটা করবে দেখো, এই দুটো গুণ আগে করে নেবে, তারপরে যা রেজাল্ট হবে সেটাকে এটা দিয়ে গুণ করবে, করে তারপরে 0.3 ঘর সরিয়ে দেবে, দেখবে এই যে মানটা আসছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা যাই। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কি বলছে, ৫,০০০ টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে ৩ বছরের সমূল চক্রবৃদ্ধি কত। এখানে যেমন স্কয়ার করলাম, এখানে কিউব করতে হবে। প্রথম দিকের কিছু অঙ্ক আমি করে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। হ্যাঁ, এখানে কিছুই না, লাস্টের একটু ক্যালকুলেশনটা একটু বড়। তাহলে আমরা যেমন লিখলাম তেমনই লিখবো, আমি ধীরে সুস্থেই করছি। আসল পি সমান আছে আমাদের কত, ৫,০০০ টাকা, সেম ৫,০০০ টাকা। আচ্ছা, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে কত দেওয়া আছে 8%। সময় কত দেওয়া আছে, সময় n সমান ৩ বছর। আমাদের কি বের করব, আমরা এখান থেকে সমূল
চক্রবৃদ্ধি এ সমান কোশ্চেন মার্ক। তাহলে দেখো আমরা সূত্র থেকে যেটা পাচ্ছি, সূত্রানুসারে a equals to p into 1 plus r by 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে p এর মানগুলো সব বসিয়ে দিই। 1 plus 8 by 100 হোল কিউব। আচ্ছা, নিচের এইটাকে ক্যালকুলেশন করবে না, তাতে তোমাদের সুবিধা হবে, কারণ 100 আছে তো, এর কিউব হোক স্কয়ার হোক যাই হোক না কেন দশমিকটা উঠিয়ে দিতে আমাদের অনেক সহজ হবে। তাহলে আমরা এখানে দেখো কিভাবে করছি। 5000, এখানে আমরা যদি উইদিন ব্র্যাকেটের ভিতরে লসাগু করি 100, তাহলে এটা হচ্ছে 108 তার হোল কিউব। তাহলে পাচ্ছি কি আমরা 5000 ইনটু এর কিউব, কিন্তু তার মানে 3 বার গুণ। তাহলে 108 ডিভাইডেড বাই 100 ইনটু 108 ডিভাইডেড বাই 100 ইনটু 108 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এখানে একটা, দুটো, তিনটে, এখানে একটা, দুটো, এই তিনটে শূন্য ক্যান্সেল করলো। তাহলে উপরে পড়ে থাকছে কত? 5 গুণ 108 গুণ 108 গুণ 108 ডিভাইডেড বাই 1000, এতটা। দেখো এবারে আমরা যদি এই গুণটাকে করি, গুণটাকে করলে প্রথমে এই গুণটাকে করবে তোমরা। এই গুণটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। 8 5 40 শূন্য, হাতে 4, 4 এখানে বসে গেল, 5 একে 5 ইনটু 108 গুণ 108। তারপরে এই গুণটাকে করবে, এটা 1000। তাহলে এই গুণটাকে তারপরে করবে, তাকে যেটা থাকবে সেটাকে 108 দিয়ে গুণ করবে, করলে আমাদের যেটা আসবে দেখো, আসবে দশমিক সরিয়ে নেওয়ার পর 6298.56, এতটা। বলো বুঝতে পারছো? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেমটা আমাদের কি বলছে। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছরের পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে দিতে। একই অঙ্ক, একদম 1 নম্বরেরটার মতো। হ্যাঁ, 3-এরটা 1 নম্বরের মতো তোমরা করবে সেম প্রসেসে। এটা সেম অ্যাজ 1, একই ফর্মুলা দিয়ে, শুধু ক্যালকুলেশনটা একটু আলাদা হবে, কিছুই নেই। 4-এরটা দেখো, বলছি যে 30,000 টাকার 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। ও, আগেরটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, সুতরাং আগের অঙ্কটা সেম নয়, ওই অঙ্কটা আমরা করছি। দেখো সেম নয়, তাহলে 3-এর অঙ্কটা। আচ্ছা, 3-এর অঙ্কটা দেখো। তাহলে আসল কত হলো এখানে, প্রথমে আমরা আসল লিখি। আসল পি সমান আছে কত আমাদের? 2000 টাকা। আসল পি সমান আমরা পেলাম 2000 টাকা। আচ্ছা, সুদের হার কত পাচ্ছি? সুদের হার আর সমান পাচ্ছি আমরা 6%। আচ্ছা, সময় এন সমান কত পাচ্ছি? 2 বছর। তাহলে আমাদের সুদ, এটাকে আমরা কেমন লিখবো? কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমরা আসলটাকে বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হচ্ছে এখানে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে পি হলো এখানে 2000 টাকা
1 প্লাস 6/100 তার হোল স্কয়ার মাইনাস 2000 টাকা। তাহলে 2000 টাকা আমরা যদি কমন নিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে দেখো কত, এটা যোগ করলে হচ্ছে উপরে 6 নিচে 100, তাহলে 106 ডিভাইডেড বাই 100 তার হোল স্কয়ার মাইনাস 1 আসছে, তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার। এইখানে কিন্তু আমরা বীজগণিত যে ফর্মুলা আমরা জানি সেটাকে অ্যাপ্লাই করবো, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 106 ডিভাইডেড বাই 100 প্লাস 1 ইন্টু 106 ডিভাইডেড বাই 100 মাইনাস 1। তাহলে কি আসছে 2000, এখানে হচ্ছে কত, এটাকে যোগ করলে উপরে পাচ্ছি আমরা 206 ডিভাইডেড বাই 100, আর এখানে পাচ্ছি 6 ডিভাইডেড বাই 100 এত টাকা। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য। তাহলে দেখো ক্যালকুলেশনটা কি আসছে, আমি এই দিকটাতে করছি, তোমরা খাতার নিচে নিজেই করো। তাহলে আমরা 2 দিয়ে প্রথমে গুণ করি 6 কে, তাহলে 12 ইন্টু 206 ডিভাইডেড বাই 10। তাহলে 6 12 72, 2 হাতে থাকলো 7, 7 12 দুগুণে 24 ডিভাইডেড বাই 10 এত টাকা 247.20 টাকা। যেহেতু পয়সা সেজন্য 2 ঘর আমরা এখানে লিখে দিলাম। দেখো বুঝতে পারলে না? এইভাবে আমাদের সুদ বের করতে হবে। পরেরটা 3 বছরের, 3 বছরেরটাও কিন্তু সেম, শুধুমাত্র কিউব হবে ওখানে একটা, এখানে স্কয়ার আসলো, ওখানে আসবে আমাদের কিউব। দেখো 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। 4 নম্বরের অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, আমি অঙ্কটা ক্যালকুলেশন করছি। 2 বছরের একটা করলাম, 3 বছরের একটা করব, সেম করব যেমন করলাম তেমন। দেখো তাহলে আসছে আমরা 4 নম্বরের অঙ্ক। তাহলে দেখো এখানে আসল হচ্ছে কত, আসল ই সমান 30,000 টাকা হলো। আচ্ছা, সুদের হার আর সমান 9%, সময় n সমান 3 বছর। তাহলে আমাদের এখানে যেটা বের করতে বলছে চক্রবৃদ্ধি সুদ, আমরা এখানে CI লিখলাম ইকুয়ালস টু জিজ্ঞাসা। তাহলে সূত্রানুসারে চক্রবৃদ্ধি সুদ CI সমান হচ্ছে কত, সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, সেখান থেকে P টা বাদ দেবো। তাহলে এখানে P হচ্ছে কত 30,000, 1 প্লাস সুদের হার 9 বাই 100 তার হোল কিউব মাইনাস 30,000 এত টাকা। তাহলে 30,000 যদি আমরা কমন নিই, এখানে হচ্ছে কত 1 প্লাস 9 বাই 100 তার হোল কিউব মাইনাস 1 থাকছে, আমরা 1 এর হোল কিউব লিখে দিচ্ছি। এইবার দেখো এটাকে ক্যালকুলেশন করব খুব সুন্দর করে, আমরা একটু লেফটে সরে আসছি। তাহলে 30,000 উইদিন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এই যে ফর্মুলা এটা হলো কি a প্লাস বি, এটাকে আমরা আলাদাভাবে ভাঙবো না, আলাদাভাবে ভাঙতে আমাদের কষ্ট হবে। তাহলে a মাইনাস বি এখানে আসছে কত আমাদের 1 প্লাস 9 বাই 100 মাইনাস 1 ইন্টু, এইখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার স্কোয়ার প্লাস ab ইন্টু 1 আর কি প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট। তাহলে কি হচ্ছে দেখো 30,000, এটা উইদিন ব্র্যাকেটের মধ্যেই রাখছি, এখানে 1 1 ক্যান্সেল হয়ে গেল,
ব্র্যাকেট থেকে বের করে দিই, এটা 9/100। এইবার এই ব্র্যাকেটের মধ্যে দেখো a স্কয়ার মানে কত, এটা 109/100, তাহলে 109 ইন্টু 109 ডিভাইডেড বাই 100 প্লাস 1 প্লাস 1 2 প্লাস 9/100। এইটাকে আমাদের সুস্থ মস্তিষ্কে ক্যালকুলেশনটা করতে হবে। এই দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা এখানে স্কয়ার আছে, সরি, এখানে আবার একটা 100। তাহলে এখানে দেখো 9 3 27, দুটো শূন্য। আচ্ছা এই যে ব্র্যাকেটে দেখো এখানে যদি আমরা 1000 যদি এলসিএম করি, 1000 আমাদের হচ্ছে কত, সরি 1000 না 10000, 1 2 3 4 আর একটা শূন্য, তাহলে 109 ইন্টু 109, যেটাকে ক্যালকুলেশন যদি করি আমরা যেটা পাবো, তোমরা করে দেখো, এটা হবে 1295029 হলো। এখান থেকে প্লাস, তাহলে এখানে হলো 20000, এখানে হলো 9 ইন্টু 100, দ্যাট ইজ 9। এইটা পেলাম। চলে আসছি আমরা নেক্সট পেজে, এখানে সম্ভব নয় আর। আচ্ছা তাহলে আমরা যে ক্যালকুলেশনটা পেলাম সেটা আসলো কি, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি সেটা পাবো আমরা, কত পাবো, নিচে যদি 100 গুলো সব আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 3 ইন্টু দেখো 295029 ডিভাইডেড বাই, এইখানে হচ্ছে আমাদের 100 থাকছে এতটা। যেটাকে যদি ক্যালকুলেশন করো, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করবে, 8850.87 টাকা। আমি ক্যালকুলেশন করেছি, লাইভ ক্যালকুলেশন দেখাতে অসুবিধা হবে, দরকার হলে আমি ক্লাসে এটা আরো দেখিয়ে দেবো, অসুবিধা নেই। চলো তাহলে আমরা দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, এখানে আমাদের আসল বের করতে হবে। 6 নম্বরের অঙ্কটা আমরা খুব ভালো করে দেখছি, এখানে 6টা। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন। এখানে কিন্তু আসলটা বের করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা লিখি, এখানে ধরি আসল সমান পি। এখানে একটু ছোট করে ধরি এত টাকা। আচ্ছা সুদের হার কত, সুদের হার 8%, সময় n সমান কত, 2 বছর। আচ্ছা এখানে চক্রবৃদ্ধি সুদ আমরা সিআই দিয়ে ডিনোট করেছিলাম, সেটা দেওয়া আছে কত, 2496। তাহলে সূত্রানুসারে দেখো কি পাই, সূত্রানুসারে চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা ইকুয়ালস টু সুদে আসল, দ্যাট ইজ পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এইখানে দেখো এটা দেওয়া আছে কত, 2496 equals to p into 1 plus r means 8/100 তার হোল স্কয়ার মাইনাস p। এখান থেকে আমরা pটাকে কমন নিচ্ছি, তার ফলে পাচ্ছি 1 প্লাস 8/100 তার হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে p ইন্টু 1 প্লাস 8/100 প্লাস 1
1 প্লাস 8/100 মাইনাস 1, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে, p ইন্টু 8/100 ইন্টু, এটাকে যদি যোগ করি এটা পাচ্ছি 2 প্লাস 8/100। তাহলে ক্যালকুলেশনটা কি আসছে, আমি একটু এইখানে করছি, অনেকটা জায়গা আছে এখানে। দেখো, তাহলে 2496 আছে তো, 2496, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি p ইন্টু 8/100 ইন্টু 208/100। তাহলে p ইকুয়ালস টু হচ্ছে 2496 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 8 ইন্টু 208। এবার এটাকে ক্যালকুলেশন করবে। 8 দিয়ে কেটে দাও, এখানে দেখো 8 দিনে 24, 8 একে 8, 8 দুগুণে 16, হ্যাঁ। আচ্ছা, এটাকে 4 দিয়ে কাটছি আমরা, 4 5 20, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 25 100। আচ্ছা, 13 দিয়ে কাটি আমরা, 13 দুগুণে 26, 4 13 52, আর এখানে 4 13 52, 4 6 24। ই সমান আমরা যেটা পাবো 6 ইন্টু 25 ইন্টু 100। তাহলে 6 ইন্টু 25 মানে কত, 150, এতটা। তাহলে এটা হলো আসল। এইভাবে আমাদের অঙ্কগুলোকে কিন্তু ট্রিট করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আপাতত এইটুকু তোমরা হজম করো, আমি নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। ওকে, বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমি করছি। ওকে, থ্যাংক ইউ।